আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আপনারা দেখছেন সত্যের বার্তা ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব হাশরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে যে 7টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কি কি। প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে আমাদের জন্য কে অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন, সেই বিষয়েই আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা যদি এই 7টি প্রশ্ন জানেন তাহলে কমেন্টে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা, আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বিস্তৃত। এটি চুলের চেয়েও সরু, আগুনের চেয়েও গরম এবং তলোয়ারের চেয়েও ধারালো। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে এই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবেন তারা তাদের ঈমান ও আমলের ভিত্তিতে স্বাচ্ছন্দ্যে অথবা কষ্ট সহকারে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছে যাবেন। আর যারা তাদের আমলের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকার মতো সহজ হয়ে যাবে, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ঈমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর অর্থাৎ আলো দেওয়া হবে। সেই আলোতেই তারা পুলসিরাতের পথ অতিক্রম করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দ্রুত পার হয়ে যাবে, কেউ হাঁটু ভর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগুড়ি দিয়ে পার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল। কখনো সে হাঁটুর উপর ভর দিয়ে চলছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা সে দুনিয়াতে আমার জন্য পাঠ করত। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হল এবং দ্রুত পুলসিরাত অতিক্রম করল। আখিরাতের হিসাবে পুলসিরাতের দূরত্ব 3000 বছরের সমান। এক রেওয়ায়েতে বলা হয়েছে জাহান্নামের ওপর 7টি পুল রয়েছে এবং প্রতিটি পুলের মাঝের দূরত্ব 70,000 বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের চেয়েও ধারালো। এই পুল অতিক্রমকারীদের মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দল বিদ্যুতের গতিতে পার হবে, তৃতীয় দল ঝড়ো বাতাসের মতো পার হবে, চতুর্থ দল পাখির মতো উড়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার গতিতে পার হবে, ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হবে, আর সপ্তম দল পথচারীর মতো ধীরে ধীরে হেঁটে পার হবে। তাদের সবার শেষে একটি দল থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর পা রাখতেই ভয় পেয়ে যাবে। তাদের পা কাঁপতে শুরু করবে, তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অতঃপর তারা হাঁটু ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে ও পায়ের তলায় আঘাত করবে। তারপর তারা বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন তাদেরকে ঘিরে ধরবে। আগুন থেকে বাঁচার জন্য তারা পেটের উপর ভর করে আবার টেনে টেনে চলতে থাকবে। তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে। অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, আপনি মহাপবিত্র। এই পুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের অরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থসমূহের প্রতি ঈমান এবং সকল নবী রাসূলের প্রতি ঈমান অন্তর্ভুক্ত। আখিরাতের ওপর ঈমান এবং ভালো মন্দ তাকদীরে বিশ্বাস, এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে পূর্ণভাবে নামাজ আদায় করেছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য নূর হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ অতিক্রম করে পরবর্তী ধাপে ঠান্ডা ঝড়ো বাতাসের মতো দ্রুত পৌঁছে যাবে। সেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে। রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়ায়েত অনুসারে নবীজি বলেছেন, সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রেখেছিল, তাকে ক্ষমা করে দিন।
কোরআন বলবে, হে আল্লাহ, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করুন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠানো হবে, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ধাপে সফল হবার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ আদায় করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পবিত্রতা অর্জন করে এবং আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়স থেকেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হতে পারে। এরপর পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছানো যাবে। সপ্তম ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের পিতামাতা, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করেছি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা বা কাউকে গালি দেওয়া, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা অত্যন্ত কঠিন হবে। আর যারা এই শেষ ধাপের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তারা সেই স্থানে পৌঁছে যাবেন যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করবেন এবং তাদের স্বাগত জানাবেন। সেখানে তাদের জন্য দুটি পানির কূপ থাকবে, যার চারপাশ হীরা জহরতে সজ্জিত থাকবে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবেন, যেখানে ফেরেশতারা তাদের স্বাগত জানাবে। তারা জান্নাতে প্রবেশ করবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবে না। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।